আসসালামু আলাইকুম। ডাক্তার আবু হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ তাদের সকলের প্রতি রইল অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা ডাক্তার আবু হোসেন কলেজ থেকে তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। নিয়মিত পাঠদান থাকবে। তোমরা যারা একাদশ শ্রেণীতে ডক্টর আবু হোসেন কলেজে ভর্তি হয়েছ তারা আশা করি নিয়মিত আমাদের এই ফেসবুকের সাথে থাকবে, অনলাইন ক্লাসের সাথে থাকবে, নিয়মিত সকল ক্লাসগুলো তোমরা দেখবে। ঠিক আছে। এই করোনাকালীন সময়ে তোমরা সকলেই বাসায় থাকবে, নিরাপদে থাকবে। বাসার বাইরে যদি কেউ বের হও তোমরা মাস্ক পরে বাইরে যাবে। বাসায় ফিরে এসে তোমরা সাবান দিয়ে ভালো করে হাত ধুবে। আরেকটা বিষয়, এই করোনাকালীন সময়ে তোমরা মাদক থেকে দূরে থাকবে। মাদক সেবন যেন কেউ না করে বা তোমরা যাতে মাদকে জড়িয়ে না করো সেদিকে খুবই সচেতন থাকবে। কারণ মাদক কখনো কারো কোনো উপকার করতে পারে না, সবসময় মানুষের ক্ষতি করে থাকে। মাদক আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে মানুষকে নিয়ে যায়। তাই আমি আশা করব এবং তোমাদের কাছে প্রত্যাশা থাকবে তোমরা নিজেরা মাদক থেকে দূরে থাকবে, অন্যদেরকেও মাদক থেকে দূরে থাকতে বলবে। আজ অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী অধ্যাপক ডাক্তার আবু হোসেন কলেজ, রাজবাড়ী। আজকে তোমাদের সাথে আলোচনা করব। আলোচ্য বিষয় হচ্ছিল উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র থেকে। আজকে প্রথম অধ্যায় থেকে তোমাদের পড়ানো হবে উৎপাদন। তাহলে আসো শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নিই উৎপাদন কি। উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ রূপ পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করাকে বলা হচ্ছিল উৎপাদন। এখানে আমি ছোট করে লিখে দিয়েছি, উৎপাদন প্রকৃতি প্রদত্ত সম্পদ রূপ পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হচ্ছে উৎপাদন। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে রূপ পরিবর্তন আর একটা হচ্ছে উপযোগ সৃষ্টি করা। আমরা প্রকৃতিতে যে সম্পদ দেখে থাকি, যে সম্পদ পেয়ে থাকি, এই সম্পদগুলা সরাসরি ব্যবহারযোগ্য থাকে না। যেমন বনের একটা গাছ, একটা সেগুন গাছকে যদি আমরা ধরে থাকি, সেগুন গাছ সরাসরি আমরা ব্যবহার করতে পারি না। সেগুন গাছ থেকে আমরা কাঠ কেটে তক্তা বানিয়ে তারপরে সেই গাছ থেকে আমরা ফার্নিচার, টেবিল, চেয়ার, বিভিন্ন জিনিস যখন আমরা তৈরি করবো তখন তাকে বলা হবে উপযোগ তৈরি হয়েছে এবং ব্যবহারযোগ্যতা তৈরি হয়েছে, তখন উৎপাদন বলা যাবে। তাহলে উৎপাদন হচ্ছে রূপ পরিবর্তন হবে এবং উপযোগ সৃষ্টি হবে। উপযোগটা কি? উপযোগ হচ্ছে ব্যবহার করার যোগ্যতা। কোনো পণ্য, কোনো দ্রব্য যখন মানুষের প্রয়োজন মেটাতে পারে, চাহিদা পূরণ করতে পারে, একটা পণ্য যখন ব্যবহার করতে পারে তখন তাকে বলা হচ্ছিল উপযোগ। যেমন উদাহরণ হিসেবে আমি ধরে নিতে পারি, আমরা যে শার্ট বা জামা পরিধান করে থাকি, এই জামাটা একসময় আমাদের কাছে ব্যবহারযোগ্যতা থাকে না। আমরা জামাটাকে ফেলে দেই বা অন্য কাউকে দিয়ে দেই যাতে অন্য কেউ ব্যবহার করতে পারে। যখন আমি জামাটাকে আর ব্যবহার করতে পারবো না তখন জামাটার ব্যবহারযোগ্যতা আমার কাছে হারিয়ে যাবে। তার মানে একই সঙ্গে আমার কাছে ওই জামাটার উপযোগটা শেষ হয়ে যাবে। যখন জামাটা অন্য কেউ ব্যবহার করবে তখন তার কাছে ওই জামাটা আবার নতুন করে উপযোগ ফিরে পাবে। তার মানে একটি জামা শেষ পর্যন্ত যদি আমরা মোছামুছির কাজ করি বা অন্য কোনো কাজ করি, যখন কেউ কোনো পরিধান করতে পারবে না কিন্তু ব্যবহার করতে পারছি, আমরা গাড়ি মুছতে পারছি বা অন্য কোনো কিছু বুঝতে পারছি, তখন দেখা যাবে যে সেই জামাটারও উপযোগ হয়েছে। যখন একেবারেই আর কিছু করা যাবে না তখন উপযোগ থাকবে না। তাহলে উপযোগ বলতে আমরা বোঝাচ্ছি যে ব্যবহার যোগ্যতা। তাহলে প্রিয় শিক্ষার্থী, উৎপাদন কি? উৎপাদন সাধারণত বলা যায় যে কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করাকে উৎপাদন বলে। কিন্তু মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপ প্রদান করতে পারে।
আমাদের এখানে আমরা উদাহরণ হিসেবে আনতে পারি, যেমন সরিষা সরিষা থেকে রূপ পরিবর্তন করে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সরিষার তেল তৈরি করতে পারি। তাহলে উৎপাদনে আমরা যে বিষয়গুলো পাবো সেটা হলো একটা ইনপুট থাকবে, একটা প্রক্রিয়া থাকবে এবং একটা আউটপুট পাওয়া যাবে। ইনপুট মূলত উপকরণ সম্পর্কে বলা হয়েছে। উপকরণ বলতে আমরা কাঁচামাল, শ্রম, মূলধন, তারপরে তোমার ভূমি, এই বিষয়গুলোকে আমরা উপকরণের মধ্যে নিয়ে আসি। অর্থ সবকিছু উপকরণের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে উপকরণের মাধ্যমে যখন একটা প্রক্রিয়া করা হয়, একটা যন্ত্রের সাহায্যে বা মেশিনের সাহায্যে বা হাতে ম্যানুয়ালি ভাবে যেভাবে কোনোভাবে প্রক্রিয়াজাত করা হয়, তারপরে যখন চূড়ান্ত পণ্য যেটা ব্যবহার যোগ্যতা তৈরি হয়, প্রয়োজন মেটাতে পারে, চূড়ান্ত পণ্য তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছিল উৎপাদন। চূড়ান্ত পণ্যকে আমরা উৎপাদনের ভাষায় আমরা বলছি আউটপুট। তাহলে উৎপাদনটা আমরা সংক্ষেপে বলি, উপকরণ বা ইনপুট প্রক্রিয়াকরণের মাধ্যমে যখন আউটপুট তৈরি হয়, যা ব্যবহার যোগ্যতা আছে এবং ব্যবহার করা যায়, তখন তাকে বলা হচ্ছে উৎপাদন। এই উৎপাদন বিভিন্ন ধরনের, উৎপাদনের প্রক্রিয়াটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন একটা ইনপুট থেকে একটা আউটপুট পাওয়া যেতে পারে। উৎপাদন প্রক্রিয়াটা একটা ইনপুট, যেমন আমরা যখন মিনারেল ওয়াটার পেয়ে থাকি, বাজারে যে মিনারেল ওয়াটারগুলো বিক্রি করা হয়, সেই মিনারেল ওয়াটারের ইনপুট হিসেবে পানি দেওয়া হয়। সেই পানিটাকে বিশুদ্ধকরণ করে আউটপুট হিসেবে পানিটাকে আমরা পেয়ে থাকি। তাহলে একটা পণ্য, একটা কাঁচামাল বা একটা পণ্যকে আমরা ইনপুট হিসেবে দিয়ে আউটপুট হিসেবে আমরা সেই একটা পণ্যই পেয়ে থাকি। আবার কখনো কখনো এমন হয় যে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি একটি পণ্য, একটি উপাদান, আউটপুট হিসেবে আমরা একাধিক উপাদান পেয়ে থাকি। ইনপুট হিসেবে আমরা উদাহরণ হিসেবে ধরে রাখতে পারি, যেমন উপাদান যদি আমি সরিষা করে থাকি, যে সরিষাকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করছি, যেটা প্রসেসিং এর মাধ্যমে আমরা আউটপুট দুটো উপাদান পেতে পারি। এক হচ্ছিল সরিষার তেল, আর দুই হচ্ছিল সরিষা থেকে পাওয়া একটা খোল, যা গোখাদ্য হিসেবে ব্যবহার করা থাকে। তাহলে ইনপুট একটি, আউটপুট একাধিক হতে পারে। আবার এরকম হয়ে থাকে যে ইনপুট দেওয়া হয় একাধিক, কিন্তু আউটপুট থাকে একটি। এটা সাধারণত আমাদের গাড়ি তৈরিতে এই ধরনের প্রক্রিয়া করা হয়, বা ওষুধ উৎপাদনের ক্ষেত্রে একাধিক ইনপুট থাকে, আউটপুট থাকে একটি। বিভিন্ন উপাদানের মিশ্রণে আউটপুটটা পাওয়া যায়। আবার কখনো কখনো দেখা যায় যে ইনপুট থাকে একাধিক, আউটপুট থাকে একাধিক। এরকম পণ্য সাধারণত খুব কম দেখা যায়। আমাদের বাংলাদেশে দেখা যায় যে খুব কম, প্রান্তপক্ষে এটা চোখে পড়ার মতো না। তারপরে উদাহরণ হিসেবে আমরা চিনি শিল্পকে বলতে পারি। চিনি শিল্পের মধ্যে তোমার যে আখ সংরক্ষণ যন্ত্র ইনপুট হিসেবে ব্যবহার করে আমরা আউটপুট হিসেবে চিনি পেয়ে থাকি এবং ঘন কালো সিরাপ পেয়ে থাকি। তাহলে পরে উৎপাদন প্রক্রিয়া মূলত আমরা এই চার ধরনের দেখতে পারি, যে ইনপুট একটা, আউটপুট একটা, ইনপুট একটা, আউটপুট দুইটা বা একাধিক আউটপুট, ইনপুট একাধিক, আউটপুট একটা হয়, আর ইনপুট থাকে হচ্ছিল একাধিক, আউটপুটও একাধিক হয়ে থাকে। তাহলে এখন আসি এই উৎপাদনগুলো, যে উৎপাদনগুলো আমরা করে থাকি, সেই উৎপাদনগুলো আসলে কি কি পরিমাণে হয়ে থাকে। আমরা এখানে তিনটা পর্যায়ে যত উৎপাদন হয়ে থাকে, যেখানে উৎপাদন করা হোক বা যে স্থানে উৎপাদন করা হোক, যত উৎপাদন করা হোক না কেন, উৎপাদন মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। তিনটা ধরনের উৎপাদন করে থাকে। এক হচ্ছে প্রাথমিক উৎপাদন, দুই হচ্ছে মাধ্যমিক উৎপাদন, তৃতীয় পর্যায়ের উৎপাদন বা প্রান্তিক উৎপাদন। প্রাথমিক উৎপাদন আমরা বলতে সেই উৎপাদনকে বোঝাই যা সরাসরি প্রকৃতি থেকে সংগ্রহ করে নেওয়া হয়, প্রক্রিয়াকরণের মাধ্যমে সংগ্রহ করা হয়। যেমন খনিজ থেকে বিভিন্ন দ্রব্য উত্তোলন করা, তোমার মৎস্য চাষ করা, মৎস্য খামার থেকে মৎস্য তুলে নিয়ে আসা, এই উৎপাদনগুলোকে বলা হচ্ছিল প্রাথমিক পর্যায়ের উৎপাদন।
সাধারণত প্রাথমিক পর্যায়ের উৎপাদনগুলো মাধ্যমিক পর্যায়ের যে উৎপাদনগুলো রয়েছে মাধ্যমিক পর্যায়ের উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ের যে উৎপাদন সেটা সরাসরি অধিক ক্ষেত্রে সরাসরি ভোগ করা সম্ভব হয় না। এখন আসে মাধ্যমিক পর্যায়ের উৎপাদন। মাধ্যমিক পর্যায়ের উৎপাদন প্রাথমিক পর্যায়ের উৎপাদন থেকে যখন পুনরায় আবার উৎপাদন কার্য সম্পাদন করা হয় তখন তাকে বলা হয় মাধ্যমিক পর্যায়ের উৎপাদন। মাধ্যমিক পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে এরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোই হয়ে থাকে। শিল্প প্রতিষ্ঠানে যেমন আমরা আমাদের ওয়ালটনের কথা বলতে পারি। ওয়ালটন বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে এসে তারা কোনো উৎপাদন করে থাকছে, এটা আমরা মাধ্যমিক উৎপাদন করে থাকি। তারা কাঁচামাল ব্যবহার করে বা অন্যান্য প্রতিষ্ঠান যারা কাঁচামাল ব্যবহার করে পুনরায় উৎপাদন করছে তারা মাধ্যমিক পর্যায়ের উৎপাদন। আমাদের দেশের যে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলো রয়েছে তারা যে পণ্যগুলো উৎপাদন করে থাকে, আমাদের দৈনন্দিন জীবনে যে পণ্যগুলো আমাদের ব্যবহার করে থাকি, চাল, আটা, তেল, লবণ, এই সমস্ত কিছু উৎপাদনই মাধ্যমিক পর্যায়ের উৎপাদন হিসেবে গণ্য করা হয়, পরিগণিত হয়। এরপরে আসি তৃতীয় পর্যায়ের প্রান্তিক উৎপাদন। তৃতীয় পর্যায়ের প্রান্তিক উৎপাদন সাধারণত উৎপাদন কার্যে ব্যবহার করার জন্য কোনো পক্ষর সহযোগিতা, তাকে বলা হচ্ছে তৃতীয় পর্যায়ের প্রান্তিক উৎপাদন। যেমন পরিবহন, গুদামজাতকরণ, তোমার পণ্য উন্নয়ন, বিভিন্ন বিষয়ের জন্য যে কাজ বা করা হয় তাকে বলা হচ্ছিল তৃতীয় পর্যায়ে বা প্রান্তিক উৎপাদন। এই উৎপাদনকে আমরা যে ভাগে ভাগ করতে পারি, উৎপাদনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে বাজার উৎপাদন, গণ উৎপাদন এবং গৃহ উৎপাদন। এখানে বিভিন্ন প্রকার উৎপাদন, আর এটা হচ্ছে উৎপাদনের বিভিন্ন ধরন, কি কি ধরনের উৎপাদন হয়ে থাকে। উৎপাদনের মধ্যে বাজার উৎপাদন সাধারণত সেই উৎপাদনগুলোকে বলা হয় যে উৎপাদনগুলো আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য, দৈনন্দিন ভোগের জন্য বা বাজারে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে, মুনাফা লাভের উদ্দেশ্যে উৎপাদন করা হয়ে থাকে। সেই সকল উৎপাদনগুলোকে বলা হয় বাজার উৎপাদন। আর গণ উৎপাদন হচ্ছে জনগণের কথা চিন্তা করে সরকার বিভিন্ন সময় উৎপাদন করে থাকে। এই উৎপাদনগুলোর ভিতরে রয়েছে রাস্তাঘাট, তারপর হচ্ছিল কোনো সরকারি হাসপাতাল যেগুলো খুব স্বল্প মূল্যে, বা ব্রিজ, এই জিনিসগুলো স্বল্প মূল্যে জনগণের জন্য উৎপাদন করা হয়ে থাকে, তাকে বলা হচ্ছিল গণ উৎপাদন। আর গৃহ উৎপাদন অনেক সময় উৎপাদনগুলো এমন হয় যে আমরা বা আমাদের ভোক্তা যারা রয়েছে তারা চাইলে বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে বাড়িতে বসে ভোগ করতে পারত, তা না করে ঘরেই তৈরি করে ফেলে। উদাহরণ হিসেবে একটা কেকের কথা বলতে পারি। একটা কেক তৈরি করতে গেলে তার চিনি লাগবে, তার দুধ লাগবে, আরো বিভিন্ন উপাদান তার লাগবে, বেকিং পাউডার, ময়দা, যা ভোক্তাকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে। ক্রয় করে নিয়ে এসে বাড়িতে বসে উৎপাদন করতে হবে। চাইলে সে কেকটা কোনো দোকান থেকে সরাসরি কিনে নিয়ে আসতে পারতো, না করে সে বিভিন্ন উপাদানগুলো ক্রয় করছে। তাহলে এই উৎপাদনটা গৃহে উৎপাদন করা হচ্ছে। গৃহ উৎপাদন করার জন্য তাকে বলা হচ্ছিল গৃহ উৎপাদন। তাহলে সকল কিছু পর্যালোচনা করে উৎপাদনকে দুটো খাতে ভাগ করা হয়ে থাকে। উৎপাদন সাধারণত দুটা খাত থেকে, একটা খাত হচ্ছিল পণ্য উৎপাদন খাত, আরেকটা খাত হচ্ছিল সেবা উৎপাদন খাত। মানে উৎপাদন খাতের মধ্যে বিষয় অন্তর্ভুক্ত দুটো বিষয়, একটা পণ্য আর একটা সেবা। পণ্য হচ্ছে যাকে স্পর্শ করা যাচ্ছে, দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে, মানুষের উপযোগ তৈরি হচ্ছে বা চাহিদা পূরণ করতে পারছে, এরকম বিষয়কে পণ্য বলা হয়ে থাকে। পণ্য উৎপাদন যে খাতে করা হয় সেটা হচ্ছে পণ্য উৎপাদন খাত। আর সেবা উৎপাদন খাত হচ্ছিল ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, কিন্তু মানুষের চাহিদা বা প্রয়োজন পূরণ করতে পারছে, এমন খাতকে বলা হচ্ছিল সেবা উৎপাদন খাত। সাধারণত উকিল বা ডাক্তার, বিভিন্ন হাসপাতালে, ট্যুরিজম শিল্পগুলা, বিভিন্ন পর্যটন কেন্দ্রের এইসব খাতগুলোকে বলা হচ্ছিল সেবা উৎপাদন খাত। তারপরে
উৎপাদন থেকে আমরা যেটা করতে পারতেছি যে এখান থেকে আলোচনায় যে জিনিসগুলা যে বিষয়গুলা আলোচনায় নিয়ে আসা গেল তা হচ্ছিল উৎপাদন কি, উৎপাদনের বিভিন্ন ধরন, উৎপাদনের উপকরণ, উৎপাদনের খাত, বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের এখান থেকে আমরা জানতে পারলাম, আলোচনা করতে পারলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা অন্যান্য বিষয় যা আছে, যেমন উৎপাদনের বিভিন্ন উপযোগের যে বিভিন্ন রূপগুলো আছে, সেই উপযোগের রূপ, উৎপাদনের গুরুত্ব, কেন উৎপাদনটা করতে হবে, উৎপাদনটা কেন আমাদের জন্য বা জনগণের জন্য প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা নিরাপদে থেকো, এবং অবশ্যই তোমরা করোনাকালীন সময়ে মাস্ক পরে বাইরে যাবে। বাসায় ফেরার পরে তোমরা হাত খুব ভালো করে ধুবে, আর মাদক থেকে নিজেকে নিরাপদে রাখবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।